ধর্মের আড়ালে লুকিয়ে অধর্মজনক কাজ করে যাওয়া, এটাই বোধহয় তার বৈশিষ্ট্য। তাকে শত্রু বলি, থার্ড পার্টি বলি, যাই বলি না কেন, কিছু মানুষের কাছে সে এতটাই জনপ্রিয়, ধার্মিক বলে, পূজারী বলে, ভক্ত বলে, যে আপনি যদি কাউকে বোঝাতেও যান যে এ আপনার ক্ষতি করছে বা আপনার সম্পর্কে ভুল কোনো ভাবনা পোষণ করে, কেউ সেটা বিশ্বাস করবে না। এটারই ওপর আজকে ডিটেলড অ্যানালিসিস এবং সম্ভবত এর আরও কিছু গোপন তথ্য আজকে রিডিংয়ের মাধ্যমে বেরিয়ে আসলেও আসতে পারে। চলুন দেখে নেব রিডিং। তার আগে বলি, অ্যাজ ইউজুয়াল রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, কোনো জোডিয়াক সাইন স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। বুঝতেই পারছেন কিরকম ক্লামজি এনার্জি বেরোচ্ছে। প্রচণ্ড একটা অদ্ভুত এনার্জি বেরোচ্ছে, মানে যেখানে পার্সনটা সত্যি ভীষণ মিস্টেরিয়াস এবং আপনাকেও এতটাই সব দিক থেকে জেরবার করেছে যে আপনার এনার্জিও কোনো সঠিক দিকে, পজিটিভ তো পজিটিভই থেকে যাচ্ছে এরকম নয়, কিছুটা হলেও অন্তত দিনের মধ্যে কিছু মিনিট হলেও আপনার এনার্জি নেগেটিভ হয়ে যাচ্ছে, সেটারই এখানে সাইন পেলাম। চলুন দেখে নেওয়া যাক। অ্যানিমা মুন্ডি। দেখুন, প্রথম কথা হচ্ছে এই ব্যক্তি আপনার জীবনে, একে কিন্তু বেশিরভাগ আমি ফিমেল পার্সন হিসেবেই পাচ্ছি, তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, খুব বেশি নয়, 85% ক্ষেত্রেই হচ্ছে ফিমেল পার্সনেরা, এবং 15%, বাকি 15%, 100 জনের মধ্যে 15 জন বড় জোর হবে যারা হচ্ছে মেল পার্সন, তারাও বেশ ওল্ড এজের, ঠিক আছে, এরকম ধরনের পার্সন পাচ্ছি। এরা প্রচণ্ডভাবে না নিজেকে দেখায় হচ্ছে যে, প্রচণ্ডভাবে তারা দেখায় যে তারা সব সময় ভক্তির সাগরে ডুবে আছে, যা কিছু তারা করছে শুধুমাত্র তাদের লক্ষ্য হচ্ছে ঈশ্বর, ঈশ্বরের প্রতি তাদের অপার ভালোবাসা, অপার প্রেম, এবং নিজেকে, মানে তাদের উদ্দেশ্যটাই হচ্ছে, দেখুন, নিজেকে জাহির করা, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য, ঠিক আছে। মানে সবসময় নিজেকেই বোঝাতে চায় যে সে প্রচণ্ড জ্ঞানী, প্রচণ্ড বোদ্ধা, প্রচণ্ডভাবে ভক্ত মানুষ, কিন্তু মানুষের জন্য সে খুব ভালো প্রে করে, মানুষের জন্য ভালো চায়, ভালো বোঝে। আপনি ভালো চাইছেন, ভালো বুঝছেন, এটা যখন তার সঙ্গে বলেছেন বা সে যখন জানতে পেরেছে, তখন সে না আপনার মতন ক্যারেক্টারিস্টিকের হয়ে গেছে। তাতে কি হয়েছে না, আপনার ভালো চাওয়া, আপনার ভালো করা মানুষের জন্য সেটা অনেকটাই দেবে গেছে। আর আপনি কোনোদিন চানও নি যে আপনি মানুষের জন্য যে করছেন সেটা ওর মতন রাজ্যে, দেশে বা পাশের বাড়িতে পর্যন্ত জানুক, এটা আপনি কোনোদিনই চাননি, কারণ তার মতন আপনি ওই খ্যাতির ভিখারি তো নন। আপনার সম্পর্কে সে, দেখুন, সোজা কথাবার্তায় তার ক্ষমতা এতটাও বেশি নয় যে সে ওই পুজো করার পাওয়ারে বা তার ধর্মীয় আচার বিচারের পাওয়ারে বসে আপনার কোনো ক্ষতি করতে পেরেছে না, তার পাওয়ার এতটাও বেশি নয়। হ্যাঁ, কখনো কখনো আপনার ক্ষতি অবশ্যই করতে পেরেছে, নিজের দ্বারাই করতে পেরেছে, সেটা হচ্ছে তার নিজস্ব নোংরা মানসিক চিন্তাধারা, তার কূটনৈতিক বুদ্ধি, হিংসা ইত্যাদির দ্বারা। কিন্তু এ অন্য ব্যক্তির সাহায্য নিয়েছে বারংবার, একবার দুবার নয়, বারংবার সাহায্য নিয়েছে, এবং সেটাও কোনো টাকা পয়সা দিয়ে ভদ্রভাবে সাহায্য নেয়নি। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। বিভিন্ন অবৈধ সম্পর্ক, বিভিন্ন রকমভাবে মানুষকে নিজের কথার জালে ফাঁসিয়ে তাকে ইউজ করেছে, বলা যেতে পারে তাকেও একভাবে ম্যাল ইউটিলাইজ করেছে আপনাকে ফাঁসানোর জন্য, আপনাকে আপনার কাজে বাধা প্রদান করার জন্য। কারণ সে একটা জিনিস না খুব ভালো মতন, খুব 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 ভালো মতন জানে যে আপনি যদি আপনার কাজে এগিয়ে যান, তাহলে না তার এই মিথ্যে নিজেকে যে দেখানো যে সে কত মহান, সে কত ভালো, সে কত পণ্ডিত ব্যক্তি, এই দেখানোগুলো না একদম চুরচুর হয়ে যাবে।
এখন কিন্তু মানুষ গিয়ে না কোথাও কিন্তু বুঝতে পারছে যে তার মধ্যে আদপেও কতটা সত্যতা আছে বা কতটুকুনি মানে অ্যাকচুয়াল জানে সেটা তারা খুব ভালো মতন বুঝতে পারছে কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু এই মহিলা এত নিজেকে জাহির করতে পারে এবং এত নিজের প্রলোভনে সবাইকে মুগ্ধ করে রাখতে পারে, এক কথায় বলা যায় না মোহিনী মোহন শক্তি আছে এর মধ্যে। হ্যাঁ দেখুন, এই মোহিনী মোহন শক্তির দ্বারা মানে তার নিজস্ব উপায় সেটা অবশ্যই রচনা করা, সেই শক্তির দ্বারা না সে সবসময় এটা বোঝাতে চায় যে সে মানুষের জন্য ভালো চাইছে, ভালো বুঝছে, তাও না তার হাত ধরার মতন কেউ নেই, তাকে বড় মানুষ ভুলভাল বোঝে, সে প্রচণ্ড কষ্ট পায়। মানে একটা পিতামাতা বিহীন একটি সন্তান একাকী থাকলে যতটা কষ্ট পায় সে বোধহয় তার থেকেও অনেক বেশি কষ্ট পায়। শুধু মানুষের জন্য ভাবে, মানুষের জন্য করে, কিন্তু মানুষই তাকে এরকম ধরনের যন্ত্রণা দিতে থাকে। এইরকম ধরনের জিনিসই না সে প্রচার করতে চায় এবং তার যা কিছু আছে না, যা কিছু আছে মানে যা কিছু সে করছে তার একটাই মাত্র বল, কি বলুন তো, তার অসম্ভব বুদ্ধিমত্তা। এই বুদ্ধিটাকে যদি সে একটু ভালো কাজে লাগাতো না, সে সত্যি যেটা মানে লোককে দেখানোর চেষ্টা করে, যেটা বলে মানুষকে বোঝানোর চেষ্টা করে যে আমি এই, আমি ওই, আমি তাই, ও কিন্তু সেটাই করতে পারতো যদি এই বুদ্ধিটাকে কোনো ভালো কাজে লাগাতো। অসম্ভব বুদ্ধি ধরে, অসম্ভব মানে ধরুন কারো কাছ থেকে মানে এর বুদ্ধির পাওয়ারটা এরকম যে কারো কাছ থেকে কোনো জিনিস নিয়ে যখন আপনাকে দেখাচ্ছে যে এটা আমার নিজের জিনিস, এমনভাবে সেটাকে পোর্ট্রেট করছে, এমনভাবে দেখাচ্ছে যে আপনি ভাববেন আরে ও তো ঠিকই কথা বলছে, এটা ওরই জিনিস। আপনাকে ধরুন ওই ব্যক্তি বলেছিল যে তার কাছ থেকে এ চুরি করে এনেছে, আপনি সেটা বিশ্বাস করবেন না, এতটাই অসীম বুদ্ধি ধরে এবং তার সঙ্গে সঙ্গে জানে যে সামনের মানুষটাকে কি করে ইমপ্রেস করতে হবে। আর এই ইমপ্রেস করা আর এই বুদ্ধি দিয়ে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা, নিজেকে একটা ভুয়ো পার্সোনালিটিকে একদম সঠিক পার্সোনালিটি হিসেবে দেখানো, এটা হচ্ছে এর আগাগোড়া স্বভাব। আমি বলবো না যে এটা শুধুমাত্র এর স্বভাব, আমার কাছে যেটা আসছে এর পরিবারের যাদের সঙ্গে এ ভীষণ ক্লোজলি, এদের প্রত্যেকের স্বভাব নিজেকে বিশাল বড় করে দেখানো, ভেতরে কিচ্ছু নেই, ধুধু করছে, কিন্তু দেখাবে এমন, লোকের কাছ থেকে সহানুভূতি কুড়োনো, লোকের কাছে নিজেকে বড় একটা জাহির করা এবং লোকের কাছে নিজেকে সাজিয়ে রাখা, এটা খুব ভালো পারে। এবং বড় করে জাহির করা, সাজিয়ে রাখা দুটো কিন্তু অনেক ক্ষেত্রে কন্ট্রাডিক্টরি হয়ে যায় বটে, কিন্তু এক্ষেত্রে কন্ট্রাডিক্টরি নয়, কারণ এক্ষেত্রে মানুষকে এটা বোঝাতে চায়, মানুষও এরকম বোঝে আহা ও মানুষের জন্য এত করে, এত বড় একজন ভক্ত মানুষ, তাকে লোকে কি করে মিথ্যা কথা বলে, তাকে লোকে কি করে উল্টোপাল্টা কথা বলে, না না ওর এগেনস্টেই মানুষ এই সমস্ত করছে, ভীষণ সত্যবাদী যুধিষ্ঠির তো। তাই দেখুন মেন্টর ও নিজেই মানুষকে এমনভাবে প্রলুব্ধ করে, এমনভাবে সম্পর্কের জালে ফাঁসানোর চেষ্টা করে। খুব ভালো করে ইয়েটা লক্ষ্য করুন, নাম্বারটা লক্ষ্য করুন 6। আমি আগেই বলেছি 6 দিয়ে শুক্রকে বোঝানো হয়। তো শুক্র যেখানেই রয়েছে শুধুমাত্র সেখানে কিন্তু সম্পর্ককে বোঝায় না, নিজের খ্যাতি, নিজের প্রতিপত্তির ইচ্ছে এগুলোকেও বোঝায় এবং এটা সম্পর্ককে বেস করে। তো ও যার সঙ্গেই কথা বলে না কেন, এই ব্যক্তি যার সঙ্গেই কথা বলে তাকে এমন ইমপ্রেস করে যে দুনিয়ার সমস্ত কিছু খারাপ আর সে যেটা বলছে সেটাই ভালো। দ্যাটস এইভাবে কিন্তু আপনাকেও, আপনার বাড়ির লোকেদেরকেও কিন্তু এইভাবে ইমপ্রেস করেছিল একটা সময়। যদি সে কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছি যে সে ডিরেক্ট আপনার বাড়ির লোকের সঙ্গে কখনোই কমিউনিকেশনে আসেনি, কিন্তু পাড়ার দ্বারা বা বিভিন্নভাবে আপনার সারাউন্ডিংয়ের লোকদেরকে প্রচণ্ডভাবে ইমপ্রেস করে রেখেছিল। হতে পারে এরকমও পাচ্ছি যে আপনার যে যার কাছ থেকে আপনি প্রচুর কথা শোনেন বা যাকে আপনি ভীষণ ভালোবাসেন বা এরকম পার্সন পাড়ার হতে পারে বা স্যার জাতীয় হতে পারে, মাস্টার জাতীয় হতে পারে, যার কথা আপনি খুব নেন, সেও এর দ্বারা বশীভূত হয়েছিল একটা সময়। সেও এর দ্বারা এটাই ভেবেছিল যে ওই ঠিক আপনি ভুল। আমি জানি না কার কার ক্ষেত্রে এটা মিলছে। আপনাদের বা তার বাড়িতে তাল গাছের কোনো একটা ব্যাপার থাকতে পারে এবং তার বাড়িতে না ঝুড়ি ঝুড়ি তুলসী গাছ থাকতে পারে বা একটা সময় ছিল। এখানে আমি কোনো গোলাপি ফুল গাছ পাচ্ছি, কিন্তু সেটা গোলাপ সম্ভবত নয়, অন্য কোনো গোলাপি ফুল গাছ, বেশ
বড় ধরনের, মানে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না যে এটা কোন ধরনের, কোন ফুল গাছে, মানে কোন নামের ফুল গাছ, এটা আমার মনে পড়ছে না, কিন্তু গোলাপি রঙের কোনো ফুল ফোটে ওই গাছটাতে, এরকম গাছ আছে ওখানে। এই না আপনার যে অনাগত ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটাকে ভীষণভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। এমনকি এখানে আমি একটা জিনিসও পাচ্ছি যে আপনার পরিবারে যার সঙ্গে আপনি অত্যন্ত ঘনিষ্ঠ বা যার কথা আপনি ভীষণভাবে মানেন, রেসপেক্ট করেন, হতে পারে যে ইনি পরিবারের মধ্যে নন, অন্য কেউ যার কথা আপনি প্রচণ্ডভাবে মানেন, যাকে রেসপেক্ট করেন, তাকে বা আপনার পরিবারের বাবা মা, মানে এদেরকে এমনভাবে ক্যাপচার করার চেষ্টা করেছিল, অবশ্যই ওই সমস্ত ব্যক্তিদের সাহায্য নিয়ে যাদের সঙ্গে বিভিন্নভাবে লিপ্ত উনি। তো সেই সমস্ত ব্যক্তিদের সাহায্য নিয়ে এমনভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল যে আপনার মানসিক দিকটাকে ব্যতিব্যস্ত করে দিয়ে আপনার ভবিষ্যতে, যেটা কেউই জানে না, যে ভবিষ্যৎকে আমাদের কার্য দিয়ে গড়তে হয়। হ্যাঁ, অবশ্যই প্রারব্ধ কর্ম সেখানে প্রভাব ফেলে বটে, কিন্তু আমাদের বাস্তব বুদ্ধি, আমাদের বর্তমানের বুদ্ধি, বর্তমানে ঈশ্বরের সহায়তা, এই সমস্ত কিছু দিয়ে যে ভবিষ্যৎটাকে গড়তে হয়, সেই ভবিষ্যৎটাকে খারাপ করতে চেয়েছে কিভাবে জানেন? আপনার মানসিক দিকটাকে একদম লন্ডভন্ড করে দিয়ে। এই ধরনের মানুষদের না, বিশ্বাস তো ছাড়ুন, বিশ্বাস তো কেউই করে না, আপনিও করেন না, কিন্তু এই ধরনের মানুষদের প্রতি সহানুভূতিটুকুনিও দেখানো না, মানে বিশাল বড় ব্যাপার হয়ে যায়। এটা আবার ছুড়ে পড়লো কেন? দ্য ভেনাম। দেখুন, আমি এটাই অ্যাকচুয়ালি বলতে চাইছিলাম, এরা এতটাই বিষাক্ত পদার্থ, এতটাই জঘন্য পদার্থ, এরা কেবলমাত্র না নিজেদের ভালো ছাড়া আর কিছু বোঝে না। মানে আমি অনেকদিন একটা টার্ম ইউজ করেছি, পরজীবী। এরা হচ্ছে প্রকৃতই না সেই জাতীয় একটা ঘটিয়া টাইপের পরজীবী, আর এরা প্রচণ্ড বিষাক্ত, মানে নিজের ভালোর জন্য এরা যতটা নিচে নামতে হয় ততটা নিচে নামতে জানে, যতটা অভিনয় করতে হয় ততটা অভিনয় করতে জানে। আর এরা কি করতে পারে না, আপনার মনের মধ্যে এরা গিল্ট তৈরি করতে পারে, আপনাকে বিভিন্নভাবে দোষী সাব্যস্ত করতে পারে এরা খুব ভালো, কারণ এদের কাজটাই হচ্ছে না, এটা তো কোনো এমনি কোনো কাজ এরা জানে না। তন্ত্রবিদ্যা অনেক মানে দূরের কথা, তন্ত্রবিদ্যা নিয়ে কাজ করতে গেলে একটু জ্ঞান থাকার প্রয়োজন পড়ে, বা সেই সমস্ত পার্সনের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে যাদের অনেকটা জ্ঞান আছে। তো তন্ত্রবিদ্যা দূরে ছাড়ুন, এদের ব্যাপারটাই হচ্ছে আমি মানসিকভাবে কি করে মন নিয়ে খেলবো, কারণ এদের আমি আগেই বলেছি এদের মোহিনী মোহন শক্তি প্রচণ্ড বেশি। তো এরা যেটা পারে সেটা হচ্ছে মন নিয়ে খেলতে খুব ভালো পারে, এবং মনে, মানে আপনার মনের অবস্থা এরা এতটাই পঙ্কিল করে তুলতে চেয়েছিল যেখানে আপনি ভবিষ্যতে কি স্টেপ ফেলবেন সেটা যাতে আপনি ভাবতেই না পারেন। এরকম অনেক সময় হয়েছে যে আপনি ওদের চাল মতো, ওদের দেওয়া চালে পার্টিসিপেট করে নিজের সর্বস্বকে একসময় ডাম করে বসেছিলেন, পুরোপুরি স্টাক করে বসেছিলেন। হয়তো অনেক দিনের জন্য আপনার মানে মানসিক অবস্থা এমন ছিল যে আপনি থেমে গেছিলেন, সেটা যে কোনো দিকে হতে পারে, সংসারের ক্ষেত্রে, কার্যগত ক্ষেত্রে, সমস্ত দিকে না আপনি হঠাৎ করে থেমে গেছিলেন, আপনি কোনোভাবে এগোচ্ছিলেন না, ওই জীবন যেভাবে চলছিল সেভাবে চলছিল। এই রিসেন্ট 1-1.5 মাস বা 15 দিনের একটা এনার্জি, 17 দিনের একটা এনার্জি পাচ্ছি যে আপনি একটু একটু করে বোঝার চেষ্টা করছেন, একটু একটু করে ওঠার চেষ্টা করছেন। এটা কেন হয়েছে জানেন? কারণ ওই ব্যক্তি দেখেছে যে আপনি পুরোপুরি রূপে ডাম হয়ে গেছেন। আমি আগেই বলেছি যে এই ব্যক্তির অ্যাকচুয়ালি কোনো পাওয়ার নেই, তো সে ভেবেছে যে আপনার না ওই কমপ্লিট ট্রান্সফরমেশনটা হয়ে গেছে, মানে আপনি আর কোনোদিনই নিজের জন্য আর কিছু ভাবতে পারবেন না, মানসিকভাবে স্থিত হওয়া তো অনেক দূরের কথা, নিজের নামটা মনে করতে পারবেন কিনা সন্দেহ আছে, এইরকম ট্রান্সফরমেশন আপনার হয়েছে। কিন্তু খেয়াল করে দেখুন কার্ডটা উল্টো এসছে, তো ওর ভাবনাটাও না এরকম উল্টোই প্রতিপন্ন হয়েছে, এবং যত তাড়াতাড়ি আরো উল্টো প্রতিপন্ন হয় ততই ভালো। মানে মহাদেব আপনাকে প্রচণ্ডভাবে সাহায্য করুন যাতে আপনি এই পরিস্থিতি থেকে খুব চটপট বেরিয়ে আসতে পারেন। আপনার মানসিক উদ্বেগ, মানসিক যে টালমাটাল কন্ডিশন, এটা থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসবেন তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো, সত্যি ভালো। আপনি প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার তেলের প্রদীপ জ্বালাবেন। প্রদীপ জ্বালিয়ে মহাদেবের সামনে বসে প্রার্থনা করবেন, বা আপনার ইষ্টর সামনে বসে প্রার্থনা করবেন।
ক্রিয়েটারে কাজ এসছে। তো খুব ভালোভাবে একটা কথা জেনে নিন, আপনাকে সর্বস্বভাবে সর্বতোভাবে আপনার ইষ্ট সাহায্য করছেন, করবেনও। না হলে পরে এরা যা অবস্থা আপনার করেছিল তাতে আপনার এই মুহূর্তে এভাবে দাঁড়িয়ে থাকাটাও একটা বিশাল বড় আশ্চর্যের বিষয়। এটা আপনি নিজেও খুব ভালো মতন জানেন। দেখুন, পুরোপুরি আপনাকে নিয়ে না খেলে গেছে। বর্তমানে সে কিন্তু একটা সাইলেন্স জোনে চলে গেছে। কেন জানেন? কারণ সে না এখন একটু একটু করে নিজের কর্মা ফেরত পাচ্ছে। যে মানুষটা একদিন চেয়েছিল যে কোনো সন্তান তার বাবা মার থেকে আলাদা হয়ে যাক, সে এখন নিজে এমন একটা কন্ডিশনে রয়েছে যে সন্তান বাবা মার থেকে আলাদা হলে তার ঠিক কিরকম পরিস্থিতি হয়। কিছু ক্ষেত্রে এ নিজে একজন সন্তানের মা, কিছু ক্ষেত্রে এই নিজে কোনো কন্যা যে বাবা মার সঙ্গে বা মায়ের সঙ্গে তার যথেষ্ট পরিমাণে একটা টাসেল চলছে। এখন ওর কথাবার্তা ওর মা সেভাবে গ্রহণ করে না। যে জিনিসটা আপনার সঙ্গে করতে চেয়েছিল, মানসিক উদ্বেগে পরিপূর্ণ করতে চেয়েছিল, এ কিন্তু এখন নিজে মানসিক উদ্বেগে সে এখন নিজেই এই মানসিক উদ্বেগে পরিপূর্ণ হয়ে প্রকাশও করতে পারবে না কারোর সামনে। তো এখন সে পুরোপুরি না সাইলেন্স জোনে চলে গেছে এবং এটাকে কি করে মেকআপ দেবে সেই চিন্তাতেও কিন্তু মগ্ন। কারণ এর তো কাজই মেকআপ দেওয়া, মানুষের সামনে নিজেকে ভালো প্রমাণ করা, আর 5টা মানুষের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া, এটাই তো এর কাজ। এমন কিন্তু নয় যে এরা শুধুমাত্র তোমাকেই বারংবার আঘাত করেছে, এটা কিন্তু নয়। কারণ এদের লক্ষ্য তো এটা নয় যে তোমাকে ক্ষতিগ্রস্ত করা, শুধু না, এদের লক্ষ্যটা হচ্ছে এটা যে সবাইকে নিচে রেখে ও একা ডমিনেট করবে, সবাইকে ভুল বুঝিয়ে রাখবে, সবার চোখে একটা মানে আবরণ পরিয়ে রাখবে, যেখানে সবাই ভাববে আরে এ তো মহান ব্যক্তি, এর কাছে এলে পরে আমাদের সব ভালো হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এবং এর মতো ভক্ত মানুষ হয় না। বেশিরভাগ ক্ষেত্রে বলা উচিত না এভাবে ঈশ্বরকে নিয়ে, বেশিরভাগ ক্ষেত্রে এটা পাচ্ছি কৃষ্ণ এবং অন্যান্য, এটা আমি একটু করেই বলছি, বেশ কিছু দেবতার ভক্ত হিসেবে পাচ্ছি। যাই হোক, এরা অনেক মানুষকেই কিন্তু এইভাবে নিজেদের বুদ্ধি দিয়ে বশীভূত করে রেখেছে। দেখুন, বুদ্ধি দিয়ে বশীভূত করাটাও কিন্তু একটা বড় ব্যাপার। আর এদের কাছে কিন্তু সেই পরিমাণ বুদ্ধি আছে। তাহলে বুঝতে পারছেন এরা নিজেদের বুধকে কতটা শক্তিশালী করে ব্যবহার করে এবং বুধ শুক্র কম্বিনেশনে এরা কিন্তু কাজ করে। তৃতীয়, আমি এখানে পাচ্ছি যে শুধু আপনি নন, আপনার পরিবারের আরো 2-3 জনকে একইভাবে বশীভূত করে খেলাতে চেয়েছিল। তারাও মেন্টালি ডিস্টার্বড হয়ে আপনাকে উল্টোপাল্টা কথাবার্তা বলবে, আপনিও মেন্টালি ডিস্টার্বড হয়ে তাদের উল্টোপাল্টা কথাবার্তা বলবেন, যাতে সবাই মেন্টালি ডিস্টার্বড হয়ে থাকবে, পরিবারটা ছন্নছাড়া হয়ে থাকবে, একে অন্যের ওপর সন্দেহ করবেন এবং সেই সুযোগটাও লুটবে। দেখবেন হয়তো মাসির মেয়ে, মামার মেয়ে বা জ্যাঠার ছেলে মেয়ে বা জ্যাঠা জেঠিকে সন্দেহ করা, এরকম ব্যাপারগুলো কিন্তু আপনাদের পরিবারের মধ্যে প্রচণ্ডভাবে হয়ে থাকে। ভাইস ভার্সা, ওদের তরফ থেকেও আপনাদের প্রতি সন্দেহ, উল্টোপাল্টা জিনিসপত্র রাখা, ফেলা, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো রয়েছে। কিন্তু সেখানে না এদের এই মানসিক ইন্ধন দেওয়ার ব্যাপারটা প্রচণ্ডভাবে কার্যকরী, প্রচণ্ডভাবে। এমন কিন্তু নয় যে এরা নিজেদের থেকে, বেশ কিছু মানুষ আছে যারা এই মানসিক ইন্ধনের বশবর্তী হয়ে নিজেদের বাঁচাবার স্বার্থে ছুটেছে কোনো তান্ত্রিকের কাছে এবং সেখান থেকে গিয়ে আপনাদের জন্য কিছু বিপত্তি ক্রিয়েট করে নিয়ে এসছে। এরা কিন্তু সেজন্য করতে যায়নি যে প্রথম দিন থেকে আপনার প্রতি প্রচণ্ডভাবে জেলাস ছিল এবং আপনার খারাপ করার জন্যই তান্ত্রিকের কাছে গেছে, না।
তারা কিন্তু গেছে নিজেদের প্রোটেকশনের জন্য এবং যাতে আপনি কোনো ক্ষতি না করতে পারেন। এবার তারা ওরকম ধরনের জিনিসপত্র দিয়েছে বা কিছু করার কথা বলেছে যেটাতে আপনার ক্ষতি হচ্ছে। এটা কিন্তু তাদের মুখ্য উদ্দেশ্য ছিল না। অ্যাকচুয়ালি যদি দোষী বলা হয় তাহলে এই ব্যক্তিগুলো হচ্ছে দোষী, যারা মানসিকভাবে না ওদেরকে পুরো উথাল পাতাল করিয়ে দিয়েছে। কোনো সমস্যার রুটে না গেলে সেই সমস্যার সমাধান আদপেও হওয়া সম্ভব না। তো সমস্যার রুটটা এই ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে এটা মিলছে তাদের ক্ষেত্রে সমস্যার রুটটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এই ঘৃণ্য ব্যক্তিত্বরা। তারাই আপনাদের পরিবারের সমস্ত লোকগুলোকে উলঝে দিয়েছে এবং তারা নিজেদের, দেখুন প্রত্যেকে নিজেদের প্রোটেকশনের কথা ভাবে। আজকে আপনি ভাবেন না প্রোটেকশনের কথা, আমি ভাবি না প্রোটেকশনের কথা, তাহলে তারাও সেইভাবে প্রোটেকশনের কথা ভেবেছে। এবার খুব ভালো জ্ঞানী পণ্ডিতের তো অভাব নেই, যারা হিতের বদলে অহিত কার্য করে দেয় খুব ভালোভাবে। যাই হোক, আমি সেই সমস্ত কথার মধ্যেও যাচ্ছি না, কিন্তু রুট কজ কিন্তু এই মানে লোকেরা